আছে। তো একটা মহিলা বলছে চুপ, এখন সবুর কর, কান দিস না। তো বলছে কি, কেমন করে সবুর করব গে, আল্লাহ কি সবুর করার মতন কাম করেছে? আস্তাগফিরুল্লাহ। আমার পাহাড় পুত কি আমি যে এখনি ভরে বিদায় করনু গে, আমার কি সহ্য হয়েছে? দিয়ে যে কানতে শুরু করলে, এই ধরেছে চুল এরকম করে ধরছে, আর এই বুকে বুকে মারছে, আর এই মুখে মুখে মারছে, আর কাঁদছে। আল্লাহ রে, আর কই যে জ্বলে গেল রে আল্লাহ, আমি সব কি করে মা গে, হ্যাঁ কি কে ভরে যে মা কইলে গে মা, এরকম করে কাঁদছে, আর এই চলছে আল্লাহ রে আমার, এই চলছে। এই কান্নাটা জায়েজ না না জায়েজ? এই বুখারী শরীফের হাদিস, মা খালা খুব শুনে যান হাদিসটা সুন্দর করে। আল্লাহ পাকের নবী বললেন, লাইসা মিন্না মাল্লা তামাল খুদুদা ওয়া সাক্কাত জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। নবী বলেন, লাইসা মিন্না, ও হামে সে নহি, ও আমার মধ্য থেকে নয়। মাল্লা তামাল খুদুদা, যারা গালে গালে মারলো, যারা মুখে মুখে পিটে, ওয়া সাক্কাত জুয়ুবা, যারা কলার ছিঁড়ে, চুল ছিঁড়ে, কলার ছিঁড়ে ছিঁড়ে কাঁদে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, আবার জামানা জাহেলিয়াতকে দাওয়াত দেয়, মানে বায়ান ধরে ধরে কান্দে, বাপুজি তুমি চইলে গেলে জি বাপু, কে তলাস লিবে জি বাপু, এ বাপুজি খাটের গোড়ায় বসে গেছে, আর এমন করে কাঁদছে, এই মুখে মুখে মারছে, এই বুকে বুকে মারছে, আর কলার ছিঁড়ছে, আল্লাহ আল্লাহ করে এরকম কাঁদছে। আল্লাহ পাকের নবী বলছেন, লাইসা মিন্না, ও আমার উম্মতের মধ্য থেকে নয়। আমার মায়েরা, আমার বোনেরা, যাকে আমার নবীকে ত্যাগ করে দেবেন, যাকে আমার নবী বাছে ছেঁটে দেবেন, তাহলে বলুন এই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? যাকে নবী আমার বলছেন লাইসা মিন্না, ও আমার মধ্য থেকে নয়, আর যাকে আমার রাসূল নিজের মধ্যে থেকে খারিজ করে দেবেন, জান্নাত যেতে কোনোদিন পারবে না। তাহলে বলবেন, মৌলভী সাহেব কান্না যে চলে আসছে, করব কি? বেটা মরবে আর মা কাঁদবে না, এটা কেমন কথা? বাপ মরবে আর বাবা মেয়ে বেটি কাঁদবে না, এটা কেমন কথা? কি করব তাহলে? কান্না যে চলে আসছে, তাহলে আমি বলছি মায়েরা শুনে যান, আমার খালারা ভালো করে শুনে যান, কান্না তো আসবে, এটা ঠিকই কথা, কিন্তু কান্নার তো কিছু তারিকা আছে, কিছু ভাগ আছে। একটা হাদিস আরো শুনে যান, হাদিসের রাবি হচ্ছেন হাদিসের রাবি হচ্ছেন ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন, একদিন আল্লাহর রাসূলের মেয়ে জয়নাবের একটি ছোট্ট বাচ্চা আখরি অবস্থায় মরণের মুখে পড়ে আছে, শ্বাস টানতে আছে, কান্না করতে আছে, এই কাঁদছে, এরকম শ্বাস টানতে আছে। আমাকে জয়নাব রাসূলের মেয়ে বলল, যাও যাও তাড়াতাড়ি করে আব্বা হুজুরকে ডেকে নিয়ে এসো। আমি নবীকে যে বললাম, হুজুর আপনার বেটির একটা বাচ্চা এরকম অবস্থায় আছে, আল্লাহর রাসূল একটু তাড়াতাড়ি করে চলেন। আমার নবী বললেন, যাও আমার মেয়েকে সবর করতে বলো। আমি জয়নাবকে এসে বললাম, নবী গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সবর করতে বলেছেন। আমার না, এবার যে মার কলজার টুকরা এরকম ভাবে মরণ মুখে থাকে, মাকে সহ্য করতে পারে, মা সহ্য করতে পারে না। আবার ওসামা বিন জায়েদকে বলছে, যাও তাড়াতাড়ি গিয়ে আব্বাকে বলো যে আমার কাছে আল্লাহর দোহাই দিয়ে আপনাকে ডাকছে, তাড়াতাড়ি চলেন। এবার আল্লাহর রাসূল মেয়ের বাড়িতে চলে আসলেন, বেটি জয়নাবের বাড়িতে আসছেন। এবার 4টা 5টা 7টা সাথে কিন্তু সাহাবী সঙ্গী নিয়েছেন। চলে এসে আল্লাহর রাসূল যখন জয়নাবের বাড়িতে এসে বসলেন, ওই বাচ্চাটাকে এনে বাচ্চাটাকে এনে আল্লাহর রাসূলের কোলে তুলে দেওয়া হলো। আল্লাহ রে আল্লাহ, আল্লাহর রাসূল ওই বাচ্চার দিকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের চোখ দিয়ে দরদর করে পানি বইতে লেগেছে। সাহাবারা এবার জিজ্ঞাসা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি বললেন যে কান্না করতে হয় না, আর আপনি যে কাঁদছেন আপনার চোখ দিয়ে পানি বের হচ্ছে। আসলে কথা যে আল্লাহ রাসূল আপনি কাঁদতে মানা করছেন, আর আপনার চোখ দিয়ে যে পানি বেরোচ্ছে, আপনি যে কাঁদছেন, এটা কেমন কথা হলো? আল্লাহর রাসূল বললেন, সাহাবারা রে, এটা কান্নার পানি লয় রে, এটা কান্নার জল নয় রে,
হাজিহি রাহমাতুন, এটা হলো রহমতের পানি, জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের মধ্যে পয়দা করেছে। প্রত্যেক মানুষের মধ্যে আল্লাহর রহমত পয়দা করেছেন, একটু রহম দিয়েছেন। এই রহমের কারণে বেটা মরলে মাকে কষ্ট লাগে, ভাই মরলে বোনকে কষ্ট লাগে, আর এই কষ্টটাই মহাব্বতটা তখন চোখ দিয়ে প্রমাণ করে, চোখের জল বেরিয়ে আসে, ওই কষ্টটাই বুক ফেটে নিজের চোখ দিয়ে জল আসে। আমার বন্ধুরা, তাহলে চোখ দিয়ে পানি বের হবে, মায়েরা আমার চোখ দিয়ে জল আসবে, কিন্তু মুখ দিয়ে কোনো চিৎকার করে কান্না চলবে না। শেষ করে দি মৌলানা, নাকি কেউ নাই? বেটি ছেলে গেলা আছে তো, আরো যাই স্যার কি করা যাবে এরকম ফাঁকা ফিল্ডে? হ্যাঁ, আচ্ছা, যাওয়ার আগে চলেন একটা হাদিস শুনিয়ে দিচ্ছি, আর দিয়ে তারপরে শেষ করব। যে মানুষ আমরা ভাইজান, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, কথা ভালো করে শোনেন। এবার দেখতে দেখতে মুরগিটা গুড়ার বোরাতে বসে বলছে পাক পাকা দিয়ে দিয়েছি 10 টাকা। এদিক থেকে বড় জাহাজির, ওদিক থেকে ছোট জাহাজির। এবার একটা ডিম আর হাত হলো দুটো, দুইজন মিলে ডিমটা ধরতে যায়, ডিমটা হয়ে গেল ফুটো। দুটা হাতে একটা ডিম তুলতে, এবার দুজনারই হাতে একসাথে। কইছে, এ বড় বুবু, তুমি কেন হার মুরগির ডিম তুলছো জি? কইছে, ঘাটে কোন চোখে দেখলি তুই মুরগিটা হারলাই? কইছে, ছি বড় বুবু, তুমি কোন চোখে দেখলে মুরগিটা হামাল্লাই? যে আমি দিন রাত ভাত দিচ্ছি, হার মুরগি আমি চিনি না? কইছে, আমি দিন রাত চাল খাওয়াচ্ছি, হার মুরগিকে আমি চিনি না? এই লিয়া দুজনা মিলে তকরা তকরি করতে আছে। বড় জনের দুটা মোটা মোটা বেটা কইছে, কি হয়েছে গা? কইছে, আরে হারকে মুরগিটা ডিম পারলে তোর ছোট মা কইছে যে হারকে মুরগিটা জবরদস্তি কথা। কইছে, ও চোখে দেখে কইছে না, এমনি কইছে। ও দেখলে তার দু বেটা খাড়ো হয়ে গেছে, তো পারবো না। তখন কি বলছে শুনেন, কইছে, খারে মাগি খা। 3 মাস ধরে জি জি করে বিলের মুখ থেকে আর কুকুরের মুখ থেকে আর বিজির মুখ থেকে বাড়চিয়ে বড় করেছিল তোর লাগি। হাঁ করেছিলি মাগি তুই খাইবার লেগে, লে তুই খা, তুই মুরগি খাস, তুই ডিম খাবি না, তুই এটা খাবি ওটা খাবি, যত গান্দা কথা আছে কই হেলিয়া। তারপরে বলছে কি, আমি সবুর করে নিল, তোকে সাদকা ছেড়ে দিল। আমি সবুর করে নিল, তোকে সাদকা ছেড়ে দিল। খা মাগি, একদিন আল্লাহর কাছে লিব। আচ্ছা, এটা সবুর হবে না সাদকা হবে? সবুর হতো, সাদকাও হতো। কিন্তু যদি প্রথমে কথাটা বলতো কি যে কে জানি পাখি জিনিস আল্লাহ জানে, এটা আমার কি ওয়ার, দুটো তো ছিল ঠিকই, কিন্তু ওয়ারটা নাই কি আমারটা নাই সেটা তো বলতে পারি না। তো কে জানি, যাক গে, যদি এটা আমার হয় বা ওয়ার হয় তো ওয়ার জিনিস ওই খাবে, আর আমার হয়তো আমি ছেড়ে দিলাম, একটা আমার দান করা হলো, আল্লাহ এর বদলে আমাকে দিবে, আমার একটা নেকি পাবো, আর সাদকা করা হলো। কেন সাদকা করা হলো বলবেন যে তাইলে সাদকা কি ওর লেগে হলো? হ্যাঁ, আল্লাহ রসুল বলেছেন যে একটা লোক যদি একটা ভালো কথার কাউকে আদেশ করে, সেটাও হলো সাদকা। একটা ভালো কথা যদি কাউকে বলেন, সেটা আপনার জন্য একটা সাদকা। একটা যদি কাঁটা খোঁজ থেকে লোককে বাঁচান, সেটা আপনার জন্য সাদকা। তাহলে লোকটাকে একটা মুরগি পুষে পেলে দিলেন, তো সাদকা হলো না? সাদকা হতো, কিন্তু গালি গুলুজ কইরা লিয়ে লাস্ট এখানে বলছে আমি সাদকা ছেড়ে দিনু, এই সাদকাটা হবে না। 2 নম্বর শর্ত হলো যে প্রথম মুসিবত থেকে সাদকা আপনাকে কি করতে হবে? সবুর করতে হবে। এটা লয় যে কান্না কাটি করে লিয়ে তারপরে সবুর করলাম, এই সবুরে আল্লাহ রাজি হবেন না। হাদিস শুনেন, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে একদিন আল্লাহর রসুল রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, তো রাস্তার ধারে একটা মহিলাকে দেখছেন যে কবরের পাশে বসে বসে কাঁদছে। একটা মেয়ে লোক কবরের পাশে বসে কাঁদছে। এবার কেমন করে কাঁদছিল আল্লাহ জানেন। আল্লাহর রসুল মহিলার কান্না দেখে মহিলাকে বলছেন, ইত্তাকিল্লাহ, ও মহিলা, আল্লাহকে দেখে ভয় করো, ওয়াসবিরি, সবর করো।
আমার মায়েরা, আমার বোনেরা ভালো করে শুনুন, আল্লাহ পাকের নবী মহিলাকে বলছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ডরাও, ওয়াসবিরি, সবর করো, এইরকম করে কাঁদিও না। আল্লাহর রাসূল যখন মহিলাকে এই কথা বলেছেন, তেমনি মহিলাটা এবার চট করে উত্তর কি দিচ্ছেন জানেন? रवा एजा से जाई अपन काम देखी, रवा के का पता बा कि हमार ऊपर कितना बड़ मुसीबत आइल बाटे। আপনি এখান থেকে যান, আপনার কাজ দেখেন, আপনি কি জানেন আমার উপরে কত বড় বিপদে এসেছে। এক একটা মায়ের লোক ভাই হয় খুব খাইস্টা ভাষার, স্বামী স্ত্রীতে ঝগড়া করেছে, এমন করে না কিছুগুলো মদলোক এমন ঘাটিয়া মেজাজের মদলোক আছে সমাজে যে 25 বের করে বাড়ি লিখে তালাক দিয়ে বসে আছে, তাওলিয়া সংসার করছে, কোনো কথা হইলো না হইলো। दिन रात बीबी से करेला झगड़ा, दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजारा, तलाक देबे और मारेला बजारा। एक तो कोनो কথা হলো না হলো তালাক দে দিনু, এর বাপের কো ভুয়ের তালাক তুললের দিয়ে দিলি জি। তালাকে মজা কো চলবে না, রাগও চলবে না, और মন হয়ে গেলে রাগে গেলি কই তালাক দে দিনি, তো বাপের বাড়ি যা, কইরা আছে বাপের বাড়ি চলে যাবে। হ্যাঁ, दिन रात बीबी से करेला झगड़ा, तलाक देबे और मारेला बजरा, तलाक देबे और मारेला बजरा। लगता एकर कोनो गौवा समाज नहीं खे, हाँ समाज नहीं खे, हम हो कैसन मुसलमान बनी लाज नहीं खे, हम हो कैसन इंसान बनी लाज नहीं खे। যখন ও কইছে হ্যাঁ মায়ের লক্ষ্যেছি, তাহলে তোরই গুতানি খাবো নাকি, আয় তো আমি দেখাচ্ছি কি মনে করেছিস তুই রে, মদলা খেতে তাহলে যখন চাইবে তখন ধরে ধরে মারবে। হ্যাঁ, किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सवहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। ये जो लाठी ले खड़ा है जो तो दिन कइছে आई ने तो को देखाচ্ছি বারুন দিয়ে हम खड़े আছি। हां, सब किरदार बद पे ये खुद ही गुस्से में आएगी, सवहर दिखाए डंडा तो ये झाड़ू दिखाएगी। लोगों इसलिए घर में बरकत नहीं रही, बेफातिमा से अब कोई औरत नहीं रही। আমার বন্ধুরা, তো বন্ধু কর্কশ ভাষার কিছু মহিলা থাকে, স্বামী স্ত্রীতে ঝগড়া করে এবার রোডে যায়, ওকে মায়া লোকটাকে গেছে ভোরে বাড়ি না বাড়ি গেছে, আর বাড়ি আসে না, ওই বৈশা বৈশা কাঁদছে, কইছে বাড়ি চল, মদরটা যাই হোক গেছে, কইছে হাঁট বাড়ি চ, যাব না অনেক করে রোজ রোজ মারবে, ও যাব না আমি। আরে যা যা বাড়ি চ, হাঁট না তো কোচি বাড়ি চ, আমি যাব না, ওর মা বহিনের মুখ সাটক করবে তো করুক না, তো আমি যাব না। ওর মা কইবে উনি করে, ওর বহিন কইবে উনি করে, আর আমি যদি একটা কইতে যাই তো আমাকে গুতিয়ে গুতিয়ে মারবে, আমি যাব না। আরে যা চল না, বুঝাচ্ছি, মাকে বুঝাচ্ছি, বহিনকে বুঝাচ্ছি, আরে ওরা যে মা আমাকে তো কোনো কথা কইতে পারবো না, আর তুই তো বাড়ি এলি, তুই তো বুঝ, তোকে যে এত কছি যে তুই মুখখানটা লক করে থাক, তো তোর মুখখান যে ফের কাঁচের মতন চলতি থাকছে, তো তুই নিজে সহেলে তোকে এত কছি যে আমি তো তোর দিকে আছি, আমি তো তোকে ভালোবাসছি, তোকে তো খারাপ বাসি না, তো তোকে যে এত মানা করছি, তো তুই মুখে মুখে কেন টপর টপর করছিস। হ্যাঁ, একটা জানে মানুষ কত সহে, আমি সইতে পারবো না, আমি বাড়ি যাব না। হ্যাঁ, ইয়া তো কথা কইছে যে চল বাড়ি চ, কইছে যাব না লাস্টে। আচ্ছা, আপনি যদি ওখান দিয়ে যান তো অটোমেটিক কথা আপনি ওকে বলবেন কি না, আগে বোটা আগে যা নাকি যা হইবার হয়েছে, কোনো দু কথা হয়েছে, সংসারে চললে তো দুটা কথা হয়েছে, যা না বাড়ি চল, যা 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 উঠ বাড়ি যা। উল্টে তো কি বল, ওকে চলে আসা চাই, আর না এসে কি বলছে, একটা মায়ের লোক হয়, তোমাকে এখানে বক্তা কহিনি, তোমাকে এখানে
বক্তা কহিনি তুমি যে নিজের কাজে যাও, তুমি জানো না যে আমার কি দশার গতি হয়েছে, আমি বুঝছি। তুমি বক্তা আসিয়ে না এখানে। এই মায়া লোকটা ছিল, এই মহিলাটা আল্লাহর রসুলকে চিনছিল না। এই জন্য যেমনই আল্লাহ রসুল বলেছেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে দেখে ডরাও, সবুর করো। কি বলছে, আপনি এখানে জানতো নিজের কাজ দেখেন, আপনি কি জানেন যে আমার কি হয়েছে, কত বড় মুসিবত এসছে আমার উপরে। আল্লাহর রসুল বুঝে গেলেন